শুধু তাই নয়, এই দুনিয়ার অর্ধ জাহানের বাদশাহী দান করেছে। আসতে বললেন কেন? যে উমর কয়টা ছাগল নিয়ে মাঠের মধ্যে যায়, এই হিসাব উমরের করার ক্ষমতা ছিল না। ডাক দিয়ে বলে, তুই না 20টা নিয়ে গেলি, আমার তো হিসাব নাই। এত স্মৃতিশক্তি, ব্রেন শক্তি কম ছিল। সেই উমর আমার আল্লাহ তাআলা তার সঙ্গে ব্যবসা করার কারণে অর্ধ দুনিয়ার বাদশা বানায় দিয়েছেন। কেমন যোগ্যতা অর্জন হয়েছে! আমার নবী বলেন, কাজী নজরুল ইসলাম বলেছেন, আজ কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি কেহ নবী হতো, হতো সে এক উমর। অর্ধেকে পৃথিবী করিত শাসন, ধুলের তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ খানি, গেছে বারে বারে খুশি। অর্ধেকে পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে 18 বস্তা পিঠে করে নিয়ে সে বিল দুস্তি মায়ে। আজ কোথায় গেল সেই মানব দরদি, বীর তৌহিদি সন্তান? কোথায় গেল সেই সোনার মানুষ? কোথায় সেই মুসলমান? নবীজি বলেছেন, আমার পরে আল্লাহ যদি এই দুনিয়ায় নবী রাস্তা রেখে দিতেন, তাহলে আমার পরে উমর নবী হয়ে দুনিয়াতে আসতো। এত আস্তে কেন? কোন উমর? যে উমর তলোয়ার নিয়ে গেছিল নবীজির মাথা দ্বিখণ্ডিত করার জন্য। কিন্তু তাই বলে শাসন ক্ষমতা অর্ধ জাহানের বাচ্চা হওয়ার পরে অনেক অহংকার ছিল। এই কথা বলেছিল যে পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাদেরকে ফু দিয়ে উড়াই দিতে পারে, এরকম ছিল। কেমন ছিল বলি? বলবো? হুজুর কখন আসবে? জি, যাব। ও মুসলমান, অর্ধ দুনিয়ার বাদশাহী পাওয়ার পরে কোনো অহংকার ছিল না, গর্ব ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব যখন পাইলেন, পাওয়ার পরে দিনের বেলা তার রাজ দরবারের মধ্যে খেলাফতের দায়িত্ব পালন করেন, আর রাতের বেলা অলিতে গলিতে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করেন। হাঁটাহাঁটি করে মানুষের পর্যবেক্ষণ করেন, কে কান্দে, কে দুঃখে আছে, কে সুখে আছে, কে কোথায় কি করতেছে, তার দেশটা কেমন চলতেছে। মনে করেন আত্মগোপন অবস্থায় তিনি এইভাবে গোয়েন্দাগিরি করেন। কি করেন? একজন রাজার তো এটাই হওয়া দরকার, মাঝে মাঝে ইলিশ মাছের বাজারে একটু যাওয়া দরকার। কথা বলেন না কেন? মাঝে মাঝে ইলিশ মাছের বাজারে যাওয়া দরকার। কেন বাজারে যাইবে? আমার দেশের সম্পদ, আমার দেশের এমনও গরিব মানুষ আছে একটা কিনে খাইতে পারে না। আছে না নাই? ওই যে এক লোক বাজারে গেছে, ইলিশ মাছ কিনছে, মেয়ে আসছে বাড়িতে, মেয়ে আবদার করে বসছে, আব্বা অনেক দিন হয় ইলিশ মাছ খাই না, তোমার বাড়িতে বেড়াইতে আসলাম স্বামীর বাড়ি থেকে, একটা ইলিশ মাছ নিয়ে আসিও। চিন্তা করলো মেয়ে আদরের কলিজার টুকরা, মেয়ে ইলিশ মাছ খাবে, এই কথা ভেবে ইলিশ মাছের বাজারে গেছে। যাইয়া দাম শোনার পরে বেচারা একবার হতভম্ব হয়ে গেছে। একটা কিনবে না, অর্ধেক কিনবে, তারও অর্ধেক কিনবে, এইভাবে 4 ভাগ করিয়া লেজটা যে কিনবে এই টাকাও তার হয় না। আছে না নাই? 2800 টাকা যদি কেজি হয়, একটা ইলিশ মাছের 4 ভাগ করলে কত পড়ে? কত পড়ে? একটা দিন মজুর তো 700 টাকা পায় না, 500 টাকা 600 টাকা পায়। তাহলে ইলিশ মাছ কিনবে কেন? আল্লাহর বান্দা ওখানে দাঁড়িয়ে আছে, খালি ইলিশের ঘেরান নিয়ে যাইতেছে বাড়ি, দাঁড়ায় থাকে। এমন সময় হুমরা সুমরা একটা পেটওয়ালা এক লোক, 12 মাসি সাইজের পেটওয়ালা কিছু লোক আছে না, হালাল হারাম কিচ্ছু বোঝে না। আছে না নাই? আরে ভাই, আমি যে মায়ের গর্ভে ছিলাম সে মা তো আমাকে 9 মাস পরে 10 মাস পরে খালাস করছে, তখন মায়ের পেটটা চুপসে গেছে। আর ওই হারামখোরের হারাম পেটটা এত বড়, ওর না মরা পর্যন্ত ওর পেট খালাস হবে না। আছে না নাই? এমন সময় মনে কাতুর কুতুর করি যে একেবারে মাছ বাজারের মধ্যে গেল, যা বলছে ইলিশ মাছের দাম কত, কেজি কত? বলতেছে স্যার, মানে ওরে আবার একটু টাইট টুট দেখলে, একটু মানে কোট মোট দেখলে এমনি মাছের দাম বেড়ে যায়। যেটা মাছ 700, তাই ওলা লোক যদি দেখে এ সার সুর কয়ে একেবারে নানান কিছু ওরে জাপানি পামটাম দিয়ে ওই মাছ বেচে 1200। আছে না নাই? বলতেছে স্যার আপনার জন্য স্পেশাল ভাবে আমি ইলিশ মাছ রাখছি। বলছে দাম কত? 2800 টাকা। আমার আধা মন দাও তো। কয় মন? আধা মন কয় কেজি? কথা বলে না। ওই যে লোক
মেয়ে ইলিশ মাছ খাইতে চাইছে, ও যে ওখানে দাঁড়ায় রয়েছে খালি ঘেরান টানতেছে, অন্তত বাড়িতে যায় অক্সিজেন হিসেবে ঘেরানটা ছাইড়ে দিলে তাও যদি ঘরটা একটু ইলিশ মাছ ঘেরান কর, বোঝেন নাই কথা। এই লোক চিন্তা করতেছে বাপ বাপ, পা একবার দেখে মাথা একবার দেখে, এই লোক কোন থেকে আসলো? একটা মাছকে 4 ভাগ করলে আধা 1 ভাগ কিনতে পারি না। ও আসে বলতেছে মাছ কত কেজি? 2800, আধা মন দাও আমাকে। লোকটা গলা মলা শুকায় টুকায় কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করছে, স্যার কি করেন আপনি? কয় কেন চাকরি করি। কি চাকরি করি এটা মনে হয় না? টাইট সুটমুট দেখতেছো না, টাইটুই দেখতেছো না? বলে স্যার দেখতেছি তো, সেটা তো বুঝতেছি। আপনি আধা মন ইলিশের অর্ডার দেন আর একটা ইলিশের 4 ভাগ করে 1 ভাগ নিতে পারেন, তা স্যার কি কি চাকরি করেন? কয় কেন সরকারি চাকরি করি। কি চাকরি করে? তার মানে বুঝতে আরো বাকি আছে, বুঝতে বাকি আছে। সরকারি চাকরির টেবিলে, সরকারি টেবিলের এই মানে টাকার ক্যাশ বাক্স 2টা, একটা কার্ডের আর একটা ফাঁকা নিচ দিয়ে আছে না নাই? তার মানে বোঝা গেল ও কোন টাকা দিয়ে আধা মন ইলিশ কিনে খায়। তার মানে ও ঘুষখোর। কি খোর? ঘুষখোর। ঘুষের টাকা ছাড়াও আধা মন কেনা সম্ভব আছে? ও মুসলমান, কথা অনেক দূর চলে গেল, সময় লম্বা হয়ে যাচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে পা পা করে যখন পথ রওনা করলেন রাতের অন্ধকারে, কারা কি অবস্থায় আছে একটু দেখার জন্য, দেখে যে একটা বাড়ির নিকটে, ওই বাড়ির ভিতরে কিছু লোক শোরগোল করতেছে। কি করতেছে? শোরগোল করতেছে, চিল্লা চিল্লি করতেছে, গান বাজাচ্ছে, গান বাজতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খেলাফতের শাসক, তিনি ওই ওয়াল টপকায়া ওই ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে ইলাহি কারবার, ঘরের ভিতরে মদের আসর বসাইছে। কিসের আসর? জোরে বলেন। মদ খাচ্ছে, গান গাইতেছে, চিল্লা চিল্লি করতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে এক ধমক, ধমক দিয়ে ডাক দিয়ে বলে, তোমরা, তোমাদের এত বড় সাহস, তোমরা মদ খাচ্ছ, ঘরের ভিতরে গান বাদ্য বাজনা করতেছো, তোমরা বড় অপরাধী, তোমাদের কঠিন শাস্তি হবে। এই কথা যখন বলেছেন, সব জায়গায় কিছু কিছু 2-1টা লোক একটু বেশি মাথা মোটা থাকে কিনা বলেন? একটা লোক ডাক দিয়ে বলে, উমর, ও আমিরুল মুমিনিন, বিচারটা আমাদের আগে হবে না আপনার আগে হবে, এইটা আগে একটু ফাইনাল করে নেন। সুবহানাল্লাহ। কি বলছে? শাস্তি আমাদের আগে হবে না আপনার আগে হবে, এটা ফাইনাল আগে করেন, তারপরে আপনি আমাদের শাস্তির কথা বলেন। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেল। তোমরা মদ খাচ্ছ, গান বাজনা করতেছো, শোরগোল করতেছো, তোমরা শাস্তির যোগ্য, কারণ মদ খাওয়া হারাম, মদকে ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু তোমার পরেও তোমরা মদ খাচ্ছ। আর আমি তোমাদেরকে শাস্তি দেব, তোমাদের এখানে আসলাম বলার জন্য, উল্টা আমাকে আসামি বানায় দিল। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, উমর, মদ খেয়েছি, গুনাহ করেছি একটা, অপরাধ করেছি একটা, শাস্তি আপনি একটা দিতেই পারেন, একটার জন্য আমরা শাস্তি নিতে রাজি, কিন্তু আপনি অপরাধ করেছেন 3টা। কয়টা অপরাধ? বিচার করতে যে ফাঁসিয়ে গেছে না? ফাঁসছেনি? বোঝেন নাই কথা? আসামি ধরতে যায় পুলিশ, কি হয়েছে? উল্টে ফাঁসিয়ে গেছে। আসামি ডাক দিয়ে বলতেছে, আপনি তো শাস্তি দিবেন বলে অপরাধ আমাদের, আমরা মদ খাইছি, এটা না? বলে আমরা মদ খায়া অপরাধ করেছি একটা, আর আপনি অপরাধ করেছেন 3টা। বিচারটা কার আগে হওয়া দরকার, এটা ফাইনাল করে নেন। উমর রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে গেলেন, কার কাছে আসলাম, কোথায় আসলাম? এরা দিয়ে উল্টে এখন আমার গলায় ফাঁসির রশি ঝুলাইব, কথা ঠিক না? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কি হলো? ওই মদখোরদের মধ্যে থেকে ওই লোক ডাক দিয়ে বলে, আজকে বিচার হবে না, আপনি চলে যান, আমরা আসামি, আপনার নজরে আমরা আসামি, আমরা একটা অন্যায় করেছি, কিন্তু আপনি অপরাধ করেছেন এখানে এসে 3টা, এই 3টার ফয়সালা কালকে ওখানে হবে, সাথে আমাদের যা শাস্তি দেওয়ার আপনি দিবেন, কালকে আমরা আপনার দরবারে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা ওখানে এসে অপরাধ করছে কয়টা? ওরা বলতেছে আপনি অপরাধ করছেন আর আমরা অপরাধ করছি একটা, এর বিচার ফয়সালা আপনার দরবারেই হবে।
কার দরবারে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল, কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ভাই আমার রাতের বেলা বাকি রাত্রে আর ঘুম হবে না, আমার অপরাধটা তোমরা একটু বলে দাও, তাহলে আমি বুঝবো আমার অপরাধ। এবার ওই মদখোরদের লিডার বলতেছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ওমর, আপনি সর্বপ্রথম একটা ভুল করেছেন। এটা ওরা বলতেছে, আপনি ভুল করেছেন বলে কি? আল্লাহ তাআলা বলেছে তোমরা যদি কারো ঘরের ভিতরে ঢোকো তাহলে সদর দরজা দিয়ে ঢোকো, ওয়াল টপকায়া পিছনের দরজা দিয়ে কারো ঘরে তোমরা কখনো প্রবেশ করিও না। উমর, আপনি যে আমাদের এই রুমে আসছেন কোন দরজা দিয়ে আসছেন বলেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখন কোন কারো ঘরে প্রবেশ করবেন কি করতে হবে? এক নাম্বার সদর দরজা দিয়ে ঢুকতে হবে। উমর, আপনি কি সদর দরজা দিয়ে আসছেন? বলে না। কি কোন দিক দিয়ে আসছেন? ওয়াল টপকায়া। আপনি এক নাম্বার এটা ভুল করছেন। দ্বিতীয় নাম্বারে কারো ঘরে প্রবেশ করতে হলে ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, আগে ওই ঘরের মালিকদেরকে সালাম দিতে হবে। এই সালামের অর্থ হলো অনুমতি নিতে হবে। ওমর, আপনি যে আমাদের ঘরে আসছেন সালাম কি দিছেন আর অনুমতি নিয়ে কি ঘরে ঢুকছেন? আল্লাহ বলেছেন তোমরা যদি কারো ঘরের মধ্যে প্রবেশ করো অনুমতি ছাড়া প্রবেশ করিও না। আপনি ওমর ঘরে ঢুকলেন কার কাছে অনুমতি নিয়েছেন এটা আগে বলেন। আপনি আল্লাহর আদেশ কেন অমান্য করলেন? কার আদেশ? আল্লাহর আদেশ অমান্য করেছেন, বিনা অনুমতিতে আপনি ঘরে ঢুকছেন। তৃতীয় নম্বরে ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেছেন তোমরা গোপন কোনো জিনিস কারো সন্ধান করিও না। কেউ একজন মোবাইলে কথা বলতেছে, আপনি একবারে কান পেতে দিয়েছেন, কি কি বলে, কার সাথে কথা বলে দেখি। বেড়ার সঙ্গে কান লাগাই দিলেন, ওয়ালের সঙ্গে কান লাগাই দিলেন, কিসের শব্দ শোনা যায়, কার সাথে কথা কয়, আপনি এরকম গোয়েন্দাগিরি করলেন। আল্লাহ বলেন কোন মুসলমানের প্রতি অন্যায়ভাবে গোয়েন্দাগিরি করা হারাম। কি সে যা বলে বলুক, আপনি আড়ি পাতিয়ে আছেন, ঘরের মধ্যে শুয়ে রয়েছেন, ওরা স্বামী স্ত্রী কি বলে আপনি টিনের ফাঁক দিয়ে আস্তে করে দিয়ে কই আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। ওয়ালা তাজাসসু, তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের গোপন কোন জিনিস সন্ধান করতে যেও না। উমর, আপনি তো এটাও ভুল করেছেন, আপনি তো এখানে গোপন জিনিসের সন্ধান করতে আসছেন। এই তিনটার বিচার কালকে আপনার দরবারে আগে হবে, তারপরে আমাদের যা বিচার করা দরকার আপনি তাই করেন। উমর রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে, ওখানের কথা না বাড়ায়া মাথা নিচু করে চলে আসলেন। পরের দিন বিচারালয়ে বসছেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার মনে তো একটা ভয় আছে। কার বিচার করতেছে? শাসকের বিচার। কেরা করতেছে? জনগণ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। উমর রাদিয়াল্লাহু আনহু বিচারালয়ে বসে বারবার পিছনের দিকে তাকায় যে ওই লোক আসছে কিনা। আর ওই লোকে এমন বেকায়দার লোক, বারবার মাথা উঁচু করে দেখায় যে উমর আমরা আসি। আছে না কিছু লোক এরকম? আছে না নাই? মানে এমন কিছু কথা আপনাকে বলবে না, কিন্তু বলার ভান করতেছে, এই জানিস ওখানে কি হয়েছে, কি হয়েছে না বলা যাবে না, এই যে আপনার সুর তুলে দিল, তাই না? আবার না বল কি হয়েছে, না বলা যাবে না। তাহলে প্রথমটা বলার কি দরকার ছিল, ওখানে কি হয়েছে কথা ঠিক না? তো ওই লোক পিছন দিক থেকে মাথায় উঁচু করে। যখন উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে ওরা আসছে, উমর রাদিয়াল্লাহু আনহুর কলজায় পানি নাই। আজকে শাসকের বিচার হবে এই দরবারে। আসলে আমাদের বুঝতে ভুল হয়েছে। ও মুসলমান, আসি এই পর্যন্ত, আগে থাকি, বিচারটা কি হয় পরে বলতেছি। কথা হলো কোরআনের বরকতে আল্লাহ তাকে রাখাল থেকে নবী সাহাবী বানায় দিলেন। আর নবী কি বলেছেন? আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? হযরত উমর। এমন যোগ্যতা অর্জন করেছেন হযরত উমর। আর সেই মানুষটাকে আল্লাহ কোরআনের বরকতে কি বানায় দিয়েছেন? অর্ধ জাহানের বাদশা বানায় দিয়েছেন। আমরা কি সেই কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আরো জোরে বলেন। এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হলে, কোরআনের মহব্বত রাখতে হলে এই কোরআনের মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? কারা কারা মনে করেন যে দরকার? সকলেই মনে করেন দরকার, হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে এই কোরআনের মাহফিলগুলো, এই মাদ্রাসাগুলো
এই কোরআনের সেন্টারগুলো, টাওয়ারগুলো, এগুলাকে জীবিত রাখা দরকার। কারণ এই কোরআন যেদিন থাকবে না সেদিন কাবা থাকবে না, যেদিন কাবা থাকবে না সেদিন তামাম পৃথিবী থাকবে না, দুনিয়া থাকবে না, কিচ্ছু থাকবে না। এগুলো সব টিকে আছে কার কারণে? কোরআনের কারণে। কার কারণে বলেন? কোরআনের কারণে। কেন জানেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন যতদিন থাকবে মানুষ ততদিন থাকবে, মানুষ যতদিন থাকবে কাবা ততদিন থাকবে, কাবা যতদিন থাকবে আল্লাহর কালাম, আল্লাহ তাআলা ততদিন পৃথিবীকে টিকিয়ে রাখবেন।